আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও করা হয় নাই। আজ আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি ২-৩টা সহজভাবে কিছু সেলাই দেখাচ্ছি। যারা নতুন তারা আমার এই ভিডিওগুলো দেখি অনেক সহজে এই সেলাইগুলো শিখতে পারবে। যারা সেলাইয়ের কাজে আপনার এমব্রয়ডারি করার কোনো কাজ করতে চায়, জামা, শাড়ি, বাচ্চাদের ড্রেস, ওড়না সব কিছু করতে পারবে। আপনার সময় কাটতো না বিধায় ইউটিউব চ্যানেল খোলা। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু এখন আর সময় পাই না যে ইউটিউবে একটু কাজ করব বা একটু সময় দিব, সেই সময়টা আসলে পাওয়া যায় না। কিন্তু তারপরে ইউটিউবের প্রতি একটু থেকে যায়, কারণ অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছে। আমার আরও একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে আমার অনেক সাবস্ক্রাইবার আছে, কিন্তু ওটা তো আমি সময়ের জন্য কাজ করতে পারতেছি না। এই জন্য আপনাদেরকে বললাম, আমরা যারা ইউটিউবে কাজ করতেছে, আমরা চাইলে কি একজন অন্যজনের বন্ধু হয়ে কি সাথে থাকতে পারি, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবো, অনেক দূর যেতে পারবো। আমি জানি আমি অনেক গোছায় কথা বলতে পারি না, অনেক ভুল ভ্রান্তি হয়, আমাকে মাফ করবেন। আমার যদি কোনো কথায় ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে ইজিভাবে কয়েকটা দেখাচ্ছি। দেখেন, একটা সেলাই দেখানোর পরে আরেকটা সেলাই দেখাচ্ছি। এই সেলাইটাও অনেক ইজি। আমরা অনেক ওই যে কাঁথা সেলাই করলে কাঁথাতে এই সেলাইগুলো করা হয়। আরেকটা সেলাই হলো এটা গাছ ডালার মধ্যে এই সেলাইটা দিলে গাছ বা ডালার মধ্যে যে অনেক সুন্দর লাগে। যে এখন যে সেলাইটা করতেছি এটা দেখেন, এটা অন্যরকম, মানে চেন সেলাই, কিন্তু বা চেন সেলাই তো আমরা একটার ভিতর থেকে আরেকটা নিই, কিন্তু এটা পাশ থেকে নিতে হয়। দেখেন সেলাইটা অনেক সুন্দর, দেখলেই বুঝতে পারবেন। অনেক কিছু অবশ্যই বলে বোঝানো যায় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা হলো যে চেন সেলাই, আমি সহজ চেন সেলাইটাও দেখাই দিলাম, যাতে কোনটা কীরকম তাহলে আপনাদের একটু ভালো মতে বুঝতে পারবেন, তাই না? অনেক কথা বললাম আমি আমার ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা আমি অনেক দূর যেতে চাই, অনেক দূর আসছি, আরও অনেক দূর যাতে যেতে পারি। আপনারা ভালোবেসেন বিদায় আমি কি একটু সময় পাইলে একটু ভিডিও করার চেষ্টা করি, এই আর কি। আমি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব সব সময় আমার ভিডিওগুলো রানিং করার। অনেক দিন হয়েছে, একটু রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, তার জন্য সব কিছু একটু এলোমেলো, সব গুছাই তারপরে ইনশাল্লাহ আবার কাজ শুরু করব। আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাহায্য অনেক দূর যেতে চাই। অনেক কথা বললাম, আমার কোনো কথায় যদি ভুল বানতে হয় মাফ করে